রাতের প্যান্ডেল দেখার পর আমরা চলে এলাম শীতলা তলা, চন্দননগর স্টেশন রোড। চন্দননগর স্টেশন রোডের এই শীতলা তলার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে শীতলা মা থাকে। আমি দেখাচ্ছি সবই। কেন এর নাম শীতলা তলা সেটা আমি একটু দেখিয়ে দিই। এই যে আর একটু ক্লোজে গেলে তোমরা সবাই বুঝতে পারবে এটা হচ্ছে শীতলা মা। ওই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে শীতলা তলা। এবার দেখে নিই মা জগদ্ধাত্রীকে। প্যান্ডেলটা একটু ক্লোজ থেকে যদি আমি দেখাই বুঝতে পারবে। ফুচকার কাপ মানে শালপাতা, এই যেগুলো ছোট শালপাতা, এগুলো বড় শালপাতা, এগুলো ফাঙ্গাস, এইসব দিয়ে তৈরি প্যান্ডেলটা। এখানটা বেশি ভালো। এবার আমরা চলে এসেছি চন্দননগর, পাশে ছট পুজো যাচ্ছে, তাই তোমরা আমার কথা শুনতে পাবে না, বলছি আমি একটু পরে। এবার আমরা চলে এসেছি চন্দননগর স্টেশন রোডে আর একটা ভালো প্যান্ডেল, যেটার নাম হচ্ছে কলপুকুর ধার। চলো দেখা যাক পালকি করেছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি পালকি। বুদ্ধদেব আমরা এখন চন্দননগর স্টেশন রোডে হলিশানি। এই যে এত লোক, কে বলবে এখন ভোর 4টে, কেন মনে হয়েছে এই সন্ধে হয়েছে আর সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে। Just see the crowd. হলিশানি দেখার পর আমরা চলে এসেছি কলপুকুর গড়ের ধার। এবার আমরা যাচ্ছি ভাগাড়মোড় চৌমাথা। এই যে দেখতে পাচ্ছি আমরা ঢুকছি
কলু পুকুর। একটা কথা বুঝিস না, তোকে যখন বললাম যে গাড়ি না ঘুরিয়ে সোজা গেছিস তো, এই কথা জিজ্ঞেস করেছি যেখানে গাড়ি এবার আমরা ঢুকছি শ্যামক্রিশ্চান বাগান। শুনছি। এবার আমরা চলে এসেছি হেলা পুকুর ধার। এই ঠাকুরকে বলা হয় সোনামা, কারণ এই ঠাকুরের গায়ে প্রতি বছর 30 কেজি সোনা দেওয়া থাকে। এবার আমরা ঢুকছি পালপাড়া। যেখানে সকল ধর্মের মানুষ একই সুরে ঐক্যের বার্তাকে বহন করে। এমন এক প্রাঙ্গণ তার বার্তাকে পালপাড়ার প্রতি বছর প্যান্ডেল তো ভালো হয়, কিন্তু তার সাথে যেটা বৈশিষ্ট্য হচ্ছে উৎসবের প্রতি বছর তা জানতে পারে না কেউ, কিন্তু কোথাও যেন দূর অসীমের তারে ভেসে চলে যায় মাছ দরিয়ার ঢেউ। পালপাড়া দেখার পর আমরা চলে এসেছি বিবিরহাট উত্তরাঞ্চল সন্তান সংঘ। বিবিরহাট উত্তরাঞ্চলের ঠাকুরকে বলা হয় ঝুড়োরা।